সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে বিরামহীন বৃষ্টি, ভারী বর্ষণে বন্যার কবলে পার্বত্য অঞ্চলও, ফলে দুর্যোগের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারেও। এই যেমন সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকায়, কেজিতে 20 টাকা বেড়ে করলা, কাঁকরোল, পটলের মতো অধিকাংশ সবজিতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আর আমদানি করা টমেটোর দর উঠেছে 250 টাকা পর্যন্ত। সবজি বাজার অনেক হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কেনাকাটা তো আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অ্যাভেলেবিলিটি নেই, এই কারণে তো আমাদের একটু কষ্ট হয়। সাডেনলি ইনক্রিজ হলে ডেফিনেটলি এর উপর একটা বাজেটের উপর একটা বা পারিবারিক ব্যয়ের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, সোনালী মুরগির দর উঠেছে 350 টাকা পর্যন্ত। বেশি ভোগাচ্ছে মাছের বাড়তি দাম, প্রতি কেজি রুই 400 থেকে 600 টাকা, পাবদা বিক্রি হচ্ছে 500 টাকায়। ধরন ভেদে মাছের দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। চড়া ডিমের দরও। 2 সপ্তাহ আগে থেকে কিন্তু মুরগির দাম কিন্তু বাড়তি। বৃষ্টির কারণে দাম একটু বেশি আছে, মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য দাম একটু বেশি। এক সপ্তাহ আগে ছিল যেটা 1200 টাকা, এটা এবং কিনে আনতাম 1400 টাকা। কাতল মাছের দাম জিজ্ঞেস করলাম, যেটা আগে 400 450 কিনতাম, এখন 500 550 600 এরকম চাচ্ছে। তবে আদা রসুনের দাম কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দর। মইনুল হাসান, 71, ঢাকা।